অস্থির সময় বঙ্গভঙ্গ মানুষের মনে এবং তার জীবনে গভীরভাবে আলোড়ন সৃষ্টি করেছে। অনেক মানুষ ওপর বাংলা থেকে ছিন্নমূল হয়ে আশ্রয় গ্রহণ করেছে। ঘর বাড়ি জমি জমা গেছে, হারিয়েছে সন্তান সন্ততি ও পরিবার পরিজনও। এমত অবস্থায় সর্বহারা পরিবার গোবিন্দ তার সদ্য সন্তানহারা স্ত্রী মালতী এবং মা উমারানী রিফিউজি ক্যাম্পে আশ্রয় গ্রহণ করেছে। গোধূলির আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। বটগাছের আড়ালে এসে গোবিন্দ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন কি গা, কষ্ট হইতেছে? একটু সবুর করো, ঠিক কোনো ব্যবস্থা হইব। মা তো গেল ওই দিক পানে, জোগাড় কিছু একটা হইবে। খাও। গবা, ও গবা, বাছারে ওই ধারে না কেটা যেন খিচুড়ি বিলাইতেছে। চল না বাবা, যাই খাইয়া আসি। বউটা আমার কয়েকদিন হইল তেমন কিছু খাই নাই, একটু চল না বাবা। ওই ভিক্ষা তুমি দিয়া খাও মা, আমার দায়িত্ব না। আমি ওই ভিক্ষা খাইতে পারব না। জমি বাড়ি সব খোয়াইছিস, এখন কি পরাটাও খোয়াইবি? সাইডা দাও মা, ওরে বোঝাইয়া লাভ নাই। ও একটা কাপুরুষ, নিজের বাপের ভিটা রক্ষা করার যার মুরদ নাই, সে আবার মা বউরে কি রক্ষা করবে? বৌমা, এ কি কথা বলতেছে? চুপ করো, তুমি বুঝতেছো না ওর অবস্থার কথাটা? ঠিকই কইছে মা, যে পুরুষ বাপের পিতা জমি জন্মভূমি নিজের দেশ মাকে নিজের সন্তানকে আগলায় রাখতে পারলো না, সে আবার কিসের পুরুষ? চুপ কর বাবা, চুপ কর। ওরা মানুষগুলো শুনলে একেবারে মায়েরা ফেলাই পড়বে। আর কতবার মরবো মা? দেহ থেকে আত্মা বাইরে গেলে মানুষ কি বাইসা থাকে? ফিরায় দেবা আমার কোলের সেই শিশুটারে আশ্রয়া মাইরা ফেলে। চুপ 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 করো বউ, চুপ করো। আমি তো আমি তো আমি 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 কি ফিরায় আনতে পারবো আমার সন্তানরে? এই এত মানুষের অন্ন বাসস্থান জোগাইতে পারবা? দিতে পারবা ও স্বাধীনতা? বাবা, মাথা ঠান্ডা কর বাবা, ওরা তো কইতাছে সব ঠিক করে দিব। তোরা এখানে বস, আমি একটু খিচুড়ি লইয়া আসি তোর জন্য। মা খাও, আমিও যাবো তোমার সাথে। এইখানে থাকা কি করুন কম? হঠাৎই অনতি দূরে শোনা গেল হুড়োহুড়ি ও কোলাহলের শব্দ। ভেসে এলো গুলির আওয়াজ। গোবিন্দ উদ্ভ্রান্তের মতো ছুটে গেল লঙ্গরখানার দিকে। প্রচন্ড হট্টগোল এবং আচমকা গুলির আওয়াজে হুড়োহুড়ি করে পদপৃষ্ট হয়েছে বহু মানুষ। তথাপি দ্বন্দ্ব অব্যাহত, কারণ কয়জন হিন্দুর মৃত্যু হয়েছে আর কয়জন মুসলমানের মৃত্যু হয়েছে তাই নিয়ে বাক বিতণ্ডা শুরু হয়েছে। গোবিন্দ পাগলের মতো তার মা ও স্ত্রীকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। হঠাৎই মৃতের স্তূপের মধ্যে তার স্ত্রী ও মায়ের নিথর দেহ দেখে সে স্তম্ভিত হয়ে যায়। দূরে শোনা যায় বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। সব 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 গেছে আমার। জন্মভূমি গেছে, মা গেছে, পরিবার গেছে, রক্ত রক্ত এত রক্ত। কিন্তু আমার মায়ের রক্ত কোনটা? আমার বউয়ের রক্ত কোনটা? বুঝুন কেমনে কেমনে বুঝুন? সব তো মিল্লা মিশে এক হয়ে গেছে। সবই তো দেখি লাল রক্ত। না 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 না, আমার মা মরে নাই, বাইসা আছে, বাইসা আছে গো, আমার মা বাইসা আছে। আমার মা দেশের মধ্যে বাইসা আছে। তাকে জানাইতে হইব, তাকে মুক্ত করতে হইব। দাঁড়াবো দাঁড়াবো